এই সম্পদ তুমি যেইভাবে আমি রবের পিছনে ব্যয় করো, আমি রব তোমার এই সম্পদের হিসাব নিব না। আল্লাহ ঘোষণা করে দিলেন, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের হিসাব যদি, সম্পদের হিসাব যদি না নেয়, সেই মানুষটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওসমানকে আমি রব যত সম্পদ দান করেছি, আমি কখনো ওসমানের সম্পদের হিসাব নিব না। কারণ এই পৃথিবীতে ভিক্ষুক যদি কারো বাড়িতে যাই, আজকে যাকে আমি ভিক্ষুক দেখেছি 10 বছরও তাকে ভিক্ষা করতে দেখি কিনা? ছোট্টবেলায় যাকে দেখেছি ভিক্ষা করে, বড় হয়ে দেখি সে এখনো পর্যন্ত ভিক্ষা করে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর কাছে কোন ভিক্ষুক যদি যাইতেন, ওই ভিক্ষুককে পরবর্তীতে আর ভিক্ষা করা লাগতো না। এই পৃথিবীর মধ্যে সব মানুষেরা আমরা দোয়া করি, ইয়া রব আমার জানের মধ্যে, আমার মালের মধ্যে আপনি বরকত দিয়া দেন, আমার সম্পদ বাড়ায়া দেন, আমি একটা বাড়ি করতেছি, এই বাড়ি যাতে পরিপূর্ণভাবে করতে পারি আপনি তৌফিক দিয়া দেন। আমি 10 তলা বাড়ির ভিত ধরেছি, এই 10 তলা বাড়ি যেন আমি পরিপূর্ণভাবে করতে পারি, আপনি আমাকে তৌফিক দিয়া দেন। এইরকম সম্পদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই পৃথিবীর মধ্যে এমন একজন সাহাবী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রব আমার যত সম্পদ আছে, রব আপনি আমার এই সম্পদগুলোকে কমায় দেন, এতগুলো সম্পদ আমি নিতে পারি না। এই পৃথিবীর মধ্যে একমাত্র সাহাবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সম্পদ কমানোর জন্য। আল্লাহর কাছে দোয়া করতেছে আমার সম্পদ যাতে কমে যায়, আর আমরা দোয়া করি আল্লাহ আমার সম্পদ যাতে বেড়ে যায়। কি হয়ে যায়? আমার সম্পদ যাতে আরো বাড়ে। একটা মোটরসাইকেল আছে, আমি চিন্তা করি কিভাবে আমি মাইক্রো কিনবো, কিভাবে আমি উন্নতির দিকে যাব। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ তাকে এত সম্পদ দান করেছেন। ওসমান আল্লাহর কাছে দোয়া করার পর দেখলেন তার সম্পদ কমে না। বিশ্বনবীর কাছে গেলেন, যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, রবকে একটু বলেন আল্লাহ যাতে আমার সম্পদটা কমায়া দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওসমান রে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তোমার সম্পদ কমে দেওয়ার জন্য, আল্লাহ তোমার সম্পদ কমায় দিবে না। কারণ তোমার মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? 2টা গুণ। এই 2টা গুণ যদি কারো ভিতর থাকে, এই 2টা গুণ যদি কারো মধ্যে থাকে, রব্বুল আলামিন তাকে সম্পদ দান করবে। আপনি সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, সম্পদ আসলে আপনার নয়। সম্পদ আপনাকে আল্লাহ দান করবে তখনই এই 2টা গুণ যখন আপনার মধ্যে থাকবে। কয়টা গুণ? 2টা গুণ। এই 2টা গুণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে আল্লাহ তাআলা এই 2টা গুণ রেখেছিলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওসমান তুমি যদি উঠের উপর বসে খাবার খাও, আর উঠ থেকে যদি একটি খাবারের লোকমা যদি নিচে পড়ে যায়, একটি খাবারের দানা যদি নিচে পড়ে যায়, তুমি কি করবে? ওসমান বললেন, একটি খাবারের দানা যদি নিচে পড়ে যায়, আমি নিচ থেকে নেমে, উঠ থেকে নেমে আবার আমি ওই খাবারটা উঠাবো, খাবারটা উঠে আমি খাবারটা খেয়ে নিব। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ওসমান আবার যদি উঠ থেকে পড়ে যায় আবার কি করবে? আবার ডাক দিয়ে বললেন ওসমান ডাক দিয়ে বলেন, আবার যদি পড়ে যায় আবার তুলে খাবো। যতবার পড়বে ইয়া রাসূলুল্লাহ আমি ততবার তুলব। নবীজি ডাক দিয়ে বলেন, ওসমান তোমার সম্পদ কখনো কমবে না, তোমার সম্পদ কখনো কমবে না, কারণ তুমি তো অপচয় করো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে 2টা গুণ ছিলেন। 1 নম্বরে গুণ, তিনি কখনো অপচয় করতেন না। 2 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে বেশি দান করতেন। কি করতেন? দান করতেন। এই জন্য তার সম্পদ হলো পাক পবিত্র, আর তার সম্পদ আল্লাহ নিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওসমানের সম্পদের আমি হিসাব নিব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত বড় দানশীল ছিলেন। তার কাছে যদি কোনো ভিক্ষুক আসতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকে এত দান করা করতেন, ওই ভিক্ষুককে পরবর্তীতে আর ভিক্ষা করা লাগতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক আসলেন, আসার পরে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খানা নাই, কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছু দান করেন, কিছু খাবার দান করেন। রাসূলুল্লাহর ঘরে খানা ছিল না। রাসূল ডাকতে বললেন, ও ভিক্ষুক, তুমি তো 3 দিন যাবত খানা খাও নাই, আর আমার প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, আমার এই চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। ও ভিক্ষুক, তোমাকে আমি নৈরাশ করব না, তুমি আমার জামাইয়ের কাছে চলে যাও, তাকে গিয়ে বলো তার শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছে, তাকে গিয়ে আমার কথা বলো, সে তোমাকে কিছু দান করবে, এই দান করার পরে তোমার চাহিদা পূর্ণ হয়ে যাবে। ওই ভিক্ষুক চলে গেলেন। যাবার পরে দেখলেন ওসমানের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গম আবাদ করতেন। গম আবাদ করার পরে গম মাটিতে কাদার ভিতরে, কিছু গম কাদার ভিতরে ঢুকে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদা থেকে একটা একটা করে গম খুঁটে খুঁটে তুলতেছে। ভিক্ষুক যাওয়ার পরে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদা থেকে গম খুঁটে খুঁটে তুলতেছে। ভিক্ষুক চিন্তা করলেন, এত কিপটার কিপটা, এত সম্পদ থাকার পরেও কাদা থেকে গম খুঁটে খুঁটে তুলতেছে। এত কিপটা যে কাদার ভিতর থেকে গম খুঁটে খুঁটে তুলতেছে। ভিক্ষুক চিন্তা করলেন, এর কাছে আমাকে রাসূল পাঠিয়ে দিলেন, তার কাছে আমাকে রাসূল পাঠিয়ে দিলেন, তিনি কি আমাকে দান করবেন। ভিক্ষুক মনে মনে চিন্তা করলেন, না তো কিপটা, তার কাছে আমি চাইব, সে দেয় কি দেয় না। এই 2 ভরসার ভিতরে ভিক্ষুক না চায়া ভিক্ষুক চলে গেলেন, চাইলেন না। পরের দিন আবার আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আসলেন। আসার পরে ওসমানকে দেখলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলা রোদ্রে শুকাতে দিয়েছেন। তুলাতে বাড়ি দেয় লাঠি দিয়ে, তুলা উড়ে উড়ে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উড়ে যাবার তুলার দিকে হাত দিয়ে তুলাগুলোকে ধরতেছিলেন, উড়ে যেতে দিচ্ছেন না। তুলা উড়ে যায় আর তুলাকে হাত ধরে দিয়ে ধরে ধরে নিচে নামায় ফেলে। ভিক্ষুক দেখলেন, দেখার পরে চিন্তা করলেন, এত বড় কিপটার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে, সামান্য একটা তুলা উড়ে যায়, ওটাকে ধরতে হবে কেন? তার কাছে তো অনেক তুলা আছে, 2-4টা তুলা উড়ে যাচ্ছে, যা কেন ধরতে হবে? এত বড় কিপটার কাছে রাসূল আমাকে পাঠিয়ে দিলেন, কি দিবে ওসমান আমাকে? ভিক্ষুক এই চিন্তা করলেন, করতে করতে সাহস করে মনের ভিতরে বল নিয়ে ভিক্ষুক চিন্তা করলেন, আজকে আমি বলেই ফেলবো তার কাছে আমাকে রাসূল পাঠিয়েছেন। এবার ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ও ওসমান, সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন ভিক্ষুক, আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে খানা নাই, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূল আপনার কাছে পাঠিয়ে দিলেন, আপনার কাছে আমি আসলাম, আপনার কাছে যদি কিছু থাকে আপনি আমাকে দান করেন। রাসূলুল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন। যাবার পরে কিছুক্ষণ পর বের হয়ে খেজুরের একটি পাতা ভিক্ষুকের হাতে দিলেন। ভিক্ষুক চিন্তা করলেন, চাইলাম কি, দিল কি? আমি চাইলাম কিছু সম্পদ, কিছু খাবার, আর ওসমান আমাকে দিল একটা খেজুরের পাতা। কি দিল? খেজুরের পাতা। ভিক্ষুক মূর্খ মানুষ, পড়তে জানে না, সে খেজুরের পাতা হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছে, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে কি দিলেন? এই খেজুরের পাতা তো আমার বাড়িতেও আছে,
আপনি আমাকে খেজুরের পাতা দিলেন, এই পাতা দিয়ে আমি কি করব? আপনার কাছে আমি চাইলাম সম্পদ, চাইলাম কিছু খাবার, আর আপনি দিলেন আমাকে খেজুরের পাতা। এই খেজুরের পাতা আমি কি করব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভিক্ষুক, এটা যেমন তেমন খেজুরের পাতা নয়। এই খেজুরের পাতাতে আমি ওসমান একটা সিগনেচার দিয়েছি। এই খেজুরের পাতাতে কিছু আমি লিপিবদ্ধ করে দিয়েছি। ওই সময় কাগজ ছিল না, কলম ছিল না, খেজুরের পাতাতে লেখালেখি করা হতো। ওসমান খেজুরের পাতাতে লিখে ভিক্ষুকের হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, এই খেজুরের পাতা নিয়ে তুমি অমুক পাহাড়ের কোণে একটি উঠের একটি